গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম, পূজা দেওয়া কমপ্লিট আর সকালের খাই দাই হয়ে গেছে। ঢাকের আওয়াজ পাচ্ছ? ওই যে চড়ক নিয়ে আসছে, চড়ক না কি বলে সেটা নিয়ে আসছে, নিয়ে নিয়ে মাথায় করে নিয়ে নিয়ে ঘুরছে। তো এই জামা কাপড়গুলো কালকে বললাম না কাঁচা হয়েছে, এগুলো ভাঁজ করছিলাম না, এগুলো এভাবে আছে, বিছানা তো পরিপাটি আছে। আর আমার ছেলে ওখানে পরে দেখো ফ্যানটা কোথায় রাখছে এই গরমে, কি আর করবে। তো সকালবেলা খাওয়া হয়েছে হচ্ছে লুচি আর মিষ্টি, বললাম না মিষ্টি নিয়ে আসবে, কালকে রাত্রে অত রাত্রে লুচি বানাইছি, তো ওই জন্য লুচি খাওয়া হয়েছে সকালে। আর আমার ছেলে খাইয়ে দেওয়া চলে গেছে লুচি, ওকে একটা ডিম ভাজি করে দিয়েছিলাম, খাইটাই ও চলে গেছে। আর এখন আমি মাছ বের করলাম, মাছটা রান্না করব। আমার বর বলতেছে আজকে তো রান্না বাড়ির খাওয়া দাওয়া নেই, মানে ওই যে মাটন রান্না করা আছে যে ওদের, তো ওইটা দিয়ে হয়ে যাবে, পোলাও আছে, তো আমি তো খাবো না, তো আমি একটু মাছ করে নেব। তো চলো মাছটা আমি বার করছি। 2D আর 3Dর মধ্যে কীরকম তফাৎ? ফিনিশিং ভালো আছে 3D তে। তো তুমি 2D চাচ্ছ যে? আমরা তো এগুলো 2D হয়ে যাবে 3D তো এটা হচ্ছে এটা মেন 1000 গেটে। আর 8000 টাকা আরে 4000 করে একটা ভালো আছে। তো এখন দুধ জাল দেওয়া চড়াই দিছি, এই যে দুধ দিয়ে গেছিলো, দুধটা চড়াই দিছি। আর এদিকে দেখো চালটা ভিজায় রাখছি, আর এই যে মাছও ভিজায় রাখছি। আজকে যে ছোটো ছোটো মানে ছোটো ছোটো ট্যাংরা ছিল দেশি, সেটাই রান্না করব। কি দিয়ে রান্না করবো এখন ওইটা ঠিক করিনি। আর আমার বরের সাথে দরজা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের যে বাড়ির দরজা হবে, বেডরুমের মেন ডোরের দরজা ঠিক হয়ে গেছে। আর সবচাইতে বড় কথা, তিনটা, কালকে বোধহয় তোমাদের বলছি, তিনটারই বাচ্চা ফুটে গেছে, মানে তিনটা ডিমেরই বাচ্চা হয়েছে। তো আমার বর বলতেছিল দুইটা সবল আর একটা নাকি একটু চুপচাপ আছে, সবসময় বলে নাকি হা করে করে আছে। আর আমার বর দেখো এখানে তরমুজ দিয়ে রাখছে, এই যে কালকে কলা দিয়ে রাখছিল, ওরা বলে ফল খায়। আমি এবার মুড়ি দিচ্ছি, দেখলাম মুড়িও ঠুকাচ্ছে, তো ওই ফল দিয়ে রাখছে, যখন খাবে। দুপুরবেলার দিকে ওর বাবা আসে, মা পাখির মুখে খাবার দেয়, মা পাখি বা বাচ্চাদের খাওয়ায়। এই যখন মা পাখি বসে আছে, এই দেখো, দেখছো, তোমাকে দেখলে উড়ে গেল। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো দেখছো, একটু দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে দেখতে বুঝতে পারবে কিনা আমি জানি না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, দেখছো আমাদের বাড়ির নতুন অতিথি, ইউ ডাকতেছে তো। এই যে দেখো, ওরা ডাকছে না, ওরা ডাকছে। পাতা তো ইয়ে করতে পারছি না। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ নাকি? এই যে এই যে ওই এরা ডাকছে না কিন্তু। ও, ওর মা ডাকতেছে, আশেপাশে আছে বাবা। বাচ্চা ভাবতেছে বাবা ওর মধ্যে হাত দিচ্ছে কিসের জন্য। হ্যাঁ ওটা খালি তো ওদের খুবই ভালো। তরমুজ আমি তুলসীতলা প্রসাদ দিছি, ওইটা যদি খাবে, তরমুজ প্রসাদ দিছি। কি ভালো লাগছে না বলো? এই তো কয়েকদিন আগে বাসা বাঁধলো, তারপরে আবার ডিম দিল, এখন আবার বাচ্চাও দিয়ে দিল। সব সময় বাচ্চা দুটো একদম মুখ উঁচু করে, এরকম উঁচু করে হা করে আছে, খিদা টিদা পাচ্ছে নাকি ওদের। কিন্তু আমার বর বলতেছে না খাবার না দিতে, বলে কি ওদের এইভাবে খাবার দিস না, যদি আবার কিছু হয়। ওই জন্য আমি দিচ্ছি না, কালকে মুড়ি দিছি তাই বকা দিল, বলে ওগুলা দেওয়া লাগবে না, এমনি ফল টল দিলেই হবে। তো ওই জন্য ফল দিচ্ছে, বলে ওরা একটু মানে ওরা ফল নাকি ভালোবাসে, তো এই জন্যে। আর আমার এই যে পূজা দেওয়া হয়ে গেছে, দেখো পূজা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমি কিন্তু সকালে কিছুই খাইনি, বিছানাটাও পরিপাটি, কারণ আমার পুত্তর এখনও বাড়িতে আসেনি। আমার পুত্তর বাড়িতে থাকলে পারেই ধরো বিছানা অগোছালো হয়ে যায়, কারণ আমাদের যেহেতু বসার জায়গা নেই, তোমাদের তো বারবারই বলি, আসে হাত মুখ ধুয়ে ওই যে বিছানায় বসা, শোয়া, টিভি দেখা, এখানেই একদম, ওই জন্য বিছানাটা একটু আওলা ঝাওলা হয়ে থাকে। আর ও এখনও যে বাড়িতে নেই, দেখো আমি বিছানা সকালে গুছাইছি, এখনও একদম পরিপাটি আছে। তো এটাই, চলো এখন ঝটাপট রান্নাটা করে নিই, দিয়ে কিছু করব না, কালকে শাকভাজিও আছে, আর হচ্ছে ইয়ে আছে তোমার ডাল আছে একটু কাঁঠাল দেওয়া। তো আজকে ভাবছি শুধু মাছের ওই ঝোলটা করব। এখন ঝোল করি কি পেঁয়াজ দিয়ে একটু মানে ভুনা ভুনা করে দেখি, করে আর ভাত করব, আর কিচ্ছু করব না।
মনে করি জানো এই রান্না করব না ওই রান্না করব না, কিন্তু তারপরেও হয়ে যায় রান্না। আর আমাদের আবার একটু পদ বেশি লাগে জানো তরকারির। তো চলো আর বক বক না করি। তো এই যে দেখো, এটা হচ্ছে রাধা বল্লভের আখড়ায় হরিবাসর কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, সেখান থেকে যে প্রসাদ দিয়ে গেল কত কিছু, ছয়া বড়ির রসা, পটল ভাজা, পাঁচ তরকারি, কচু শাক, চাটনি, পায়েস, সুজি, লুচি। ভোগ ভোগ প্রসাদ এবার অনেক খাওয়া হচ্ছে। আর আমি রান্না করছি দেখো, ট্যাংরা মাছের দো পেঁয়াজা, আলু করলা ভাজি। তো আমার ও আর এই যে শাক ভাজি, এটা হচ্ছে কালকে করছিলাম কলমির শাক ভাজি। তো এটুকু আছে, এটা দিয়ে আমাদের দুপুরে আজকে খাওয়া কমপ্লিট হবে। তো আজকে আর গুড ইভিনিং তোমাদের সঙ্গে বলা হয়নি। আজকে গুড ইভিনিং, আজকে গুড ইভিনিং সবাইকে। এখন আজকে হচ্ছে সন্ধ্যার সময় চা খাই, আজকে তাড়াতাড়ি হাঁটতে বেরিয়ে গেছি, মানে অনেকটা সময়, তোমার 7:30টার মধ্যে বেরিয়ে গেছি আমরা হাঁটতে। তো 7:30 না, সরি 7:15টার মধ্যে। তো আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি হাঁটে বাড়িতে চলে আসবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি বের হয়েছি। আর জানো সবচাইতে বড় খবর হচ্ছে ওয়েদারটা, মানে গরমটা একটু কমছে আমার মনে হচ্ছে। এই 2 দিন, মানে 2 দিন যাবৎ মনে হচ্ছে যে গরমের পরিমাণটা আগের চাইতে একটু কমছে। তো আসার সময় হাঁটতে বের হয়েছি, এত বাতাস রাস্তায়, প্রচুর বাতাস, মানে হাঁটে বেশ আরাম হলো আর কি। তো আমি দেখো এখনও জামা টামা চেঞ্জ করিনি। তো আসার সময় অনেক কিছু নিয়ে আসছি, বাজার করে নিয়ে আসছি, হাঁটে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। এই দেখো এখানে সব এই যে পড়ে আছে এইখানে। আর কি আনছি ওগুলো আমি হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমার বিছানার অবস্থা দেখবে আজকে, এই যে দেখছো, ওই যে বললাম না সন্ধ্যার সময় চা খাই উঠে চলে গেছি, বিছানা টিছানা কিচ্ছু একদম পরিষ্কার করিনি, মানে এইভাবেই রাখে দিছি, দিয়ে রেডি হয়ে চা খাই, রেডি হয়ে বেরিয়ে গেছি। চা খাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই তো এখন শুরু হলো। আর আজকে একদম হুটোপাটি করে আজকে রাত্রে রুটি তরকারি করে রাখবো, কারণ সকালে ছেলের পরীক্ষা থাকছে, সকালবেলা উঠে ও খায়ে চলে যাচ্ছে। কারণ সকালে আমি যদি করতে লাগি না অনেকটা সময় লাগবে, তখন ওকে ঠিকঠাক খাওয়ারও দিতে পারবো না, আর অনেকটা সকালে উঠা লাগবে, যেহেতু আমি এত সকালে উঠতে পারি না, ওই জন্য আমি রাত্রেই করে রাখছি। তো এখন হাত মুখটা ধুয়ে নিয়ে আগে একটু বসবো, তারপরে সমস্ত কিছু করব, ঠিক আছে? তো দেখো রেস্ট নিয়ে বসে গেছি তরকারি কাটতে। আর তরকারি কাটতে বলতে কচুর লতি কাটে নিচ্ছি। আর কচুর লতিটা কাটছি এই কারণেই, কালকে রান্না করব, তো ভাবলাম আজকেই করে, মানে আজকেই কাটে রাখে দিই। কিন্তু দেখে মনে হচ্ছে না কত সহজভাবে কাটছি, আসলে তা না, আমি আগেই পরিষ্কার করে রাখছিলাম, এই একটু ভিডিও করবো তাই এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এভাবেই কচুরলতি কাটি, আগে সব পরিষ্কার করে নিই, তারপরে একটা একটা করে কাটি, এইভাবে আমার ভীষণ সুবিধা হয়। তো কচুরলতি কাটতে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আর আমি রসুন দিয়ে কচুরলতি ভীষণ পছন্দ করি। অনেকে মাছ দিয়ে পছন্দ করে, আমি মাছ দিয়ে আবার অতটাও পছন্দ করি না। তো যাই হোক, কচুরলতি কাটা কমপ্লিট। আর এদিকে দেখো চায়ের বাসন টাসন মাজে নিয়ে রাত্রের রুটি তরকারি বানাবো, সেটাও কাটে নিলাম। আর রাত্রে বানাবো হচ্ছে তোমার আলুর তরকারি, মানে আলুর চচ্চড়ি আর রুটি। তো আগে আমি কিন্তু প্রায় দিনই রাত্রেবেলা রুটি তরকারি করতাম, এখন করা হয় না, কারণ কয়েকদিন গরম পড়াতে না রান্নাঘরে একদম রাত্রে আসছি না। তো এই যে ফোড়নে দিয়ে দিলাম তোমার কালো জিরার কাঁচা লঙ্কা, আর আলুর মধ্যেই কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ কাটে রাখছি। তো ওই পেঁয়াজ দিয়ে আলুর চচ্চড়ি করব। এইভাবে করলে ভীষণ ভালো লাগে আলুর তরকারিটা, আমার ছেলের তো ভীষণই পছন্দ, আর আমরা সবাই পছন্দ করি। তো আজকে ভাবলাম একটু করে নিই। আর খেয়াল করে দেখবে আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট আমি খুব কম বানাই, বিশেষ করে ছেলে যদি মানে নুডলস পাস্তা এগুলো খাইতে চায় তখন শুধু ওকে বানাই দিই। তাছাড়া কিন্তু আমি রাত্রিবেলা যে খাবারটা বানাই, রুটি তরকারি কি লুচি সুজি কি পরোটা যাই বানাই, ওইটাই কিন্তু আমার সকালবেলা হয়ে যায়, কারণ আমার বাড়ির লোকেরা কিন্তু খায়, কারণ তারা তো বোঝে যে আমার এক হাতে সমস্তটা করা লাগে। ওই জন্য রাত্রে যেটা করি সেটা সকালে খুব ভালোবেসে খায়। আর অতটাও খারাপ লাগে না জানো, তরকারিটা একটু ওভেনে গরম করলে তরকারি রুটি ভীষণ ভালো লাগে, তখন রুটিটা মনেই হয় না বাসি। তো আমি তো এভাবেই করে রাখে দিই, আর আমার বাড়ির লোকেরা অনেক ভালোবেসে খায়, কোনো ঝামেলা করে না, আমার তো ভীষণই এই জন্য সুবিধা।
তো এই যে দেখো রুটিগুলো ভাজে নিচ্ছি, আর রুটিগুলো এত সুন্দর ফুলছে কি বলবো। আর তোমরা তো জানোই যে আমি একসাথে প্রায় 4-5টা করে রুটি বানাই, তাহলে আমার অনেক সুবিধা হয়। অনেকেই দেখি বানাই এইভাবে, শুধু আমি একা না। আমি তো আগে ভাবতাম বোধহয় আমি একা বানাই, তো এখন দেখি না অনেকেই এরকম করে 4টা-5টা একসাথে বানাই। অনেক আগায় আর কি, অনেক তাড়াতাড়ি হয়। তো এই যে, আর আমার চুলাটার অবস্থা দেখছো, ওই যে উপরের ওই যে ঢাকনাটা নাই, ওই জন্য কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তো যাই হোক, এইভাবে চালাই নিচ্ছি, চলুক, আর তো কিছু করার নাই। তো এই যে রুটিগুলো হয়ে গেল। আর তোমরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। কোথায় কি ভালো লাগছে, কোথায় খারাপ লাগছে, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। তোমরা না জানালে তো আমি বুঝতে পারবো না, তাই না, যে আমার কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভালো হচ্ছে। তোমরা অবশ্যই বলবে, এতে আমার একদম মন খারাপ লাগবে না। আর আমি শুধু এই যে রান্না বাড়ি, ঘর গোছানো, কাজ করা, শুধু এগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি সব কিছুই শেয়ার করি, গল্প করি তোমাদের সঙ্গে। এই টুক করে একটু রান্না দেখালাম, টুক করে একটু বেড়াতে গেলাম, সেটা দেখালাম, এরকমই আর কি। তো আমার জীবনটা যেভাবে কাটে আমি তো সেভাবেই তোমাদের দেখাবো, তাই না বলো? তো তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, এই যে হাটে আসার সময় রাত্রিবেলা দেখো কী কী নিয়ে আসছি। ডিম নিয়ে আসছি, তারপরে সজনে ডাঁটা নিয়ে আসছি, আর এই যে বাদাম নিয়ে আসছি, কাজু বাদাম, যেটা আমার ছেলের ভীষণ পছন্দ, অর্ধেকটা তার খাওয়া হয়ে গেছে। সস নিয়ে আসছি, আর এটা হচ্ছে এটা আজকে অন্য সসটা নিয়ে আসছি। আর সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এই পাস্তা কখনো আমি কিনিনি, খোলা পাস্তা, ওই জন্য দেখছো অল্প করে নিছি। এটা রান্না করার পর দেখবো কেমন হয়। আর নিয়ে আসছি হচ্ছে ঠাকুরের বাতাসা। তো চলো, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।